ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্টটা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে হচ্ছে পেমেন্টের যে পেমেন্টটা করতে হতো সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা যেটা আছে সেটা এখনো পর্যন্ত আমরা ডাউনলোড করিনি। অ্যালটেড সিট উইল বি ক্যান্সেলড ডিউ টু ফলোইং রিজন ক্রাইটেরিয়া। 1640 র্যাঙ্ক ছিল, এটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট, তার অ্যালটমেন্ট কোথায় হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। দেখবে ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা অপশন থাকবে, তোমাকে ওই কলেজটা ছেড়ে দিতে হবে তবে পরে তুমি মপ আপ রাউন্ডে বসতে পারবে। আর যদি তুমি ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও তুমি কিন্তু আর মপ আপ রাউন্ডে বসতে পারবে না। তাই কি বলেছে দেখো, আধার কার্ড নিয়ে যেতে হবে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে বলেছে 1 কপি, স্কুল লিভিং সার্টিফিকেট আছে যেটা এইচএস পরীক্ষা দেওয়ার পরে যেভাবে পাওয়া যায়। জেলপাস হচ্ছে 2024 ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা কেমন ভাবে রেজাল্ট চেক করবে সেই নিয়ে তো এই ভিডিওতে বলবো। তার সাথে তোমাদেরকে এই মুহূর্তে কি করা উচিত, তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে পরে ভেরিফিকেশন করাতে যেতে হবে, তোমাদের নেক্সট প্রসেস কি হবে, যারা কলেজ পেয়েছো তাদের কি করা কর্তব্য, যারা কলেজ এখনো পর্যন্ত পাওনি তারাই বা কি করবে, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তার আগে অবশ্যই বলছি তোমরা এতদিন আমাদের সাথে যুক্ত রয়েছো, তোমাদের কোথায় অ্যালটমেন্ট হলো সেটা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে লিখে পরে জানাবে, তাহলে আমরা অবশ্যই খুশি হব অনেকটা, কারণ এতদিন ধরে আমরা একসাথে রয়েছি। তো তোমাদের সাকসেসটা আমরাও দেখতে চাই যে কোথায় তোমাদের অ্যালটমেন্ট হয়েছে। চলো সবচেয়ে প্রথমে আমরা আগে দেখে নিই যে তোমরা কেমন ভাবে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে বা দেখতে পাবে তোমাদের কোথায় কি অ্যালটমেন্ট হয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে দেখো এখানে একটা অপশন চলে আসছে যে রাউন্ড 1 এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। যখনই আমরা এই লিঙ্কটাতে ক্লিক করবো আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটাতে তোমাকে কি দিতে হবে, যথারীতি তোমার রোল নাম্বার দিতে হবে, তোমার পাসওয়ার্ড দিতে হবে, যেটা তুমি কাউন্সিলিং এর সময় পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবে, আর রোল নাম্বার যেটা তোমার আছে সেটা পুট করবে। নিচের এই যে সিকিউরিটি পিনটা রয়েছে সেই সিকিউরিটি পিনটাকে এখানে পুট করতে হবে, এরপর সাইন ইন করতে হবে। দেখো লগ ইন করার সাথে সাথে আমরা এরকম একটা সেকশনে চলে আসবো যেখান থেকে আমরা দেখতে পাবো যে টোটাল অ্যাভেলেবেল চয়েসের মধ্যে আমরা 24টা হচ্ছে চয়েস ফিলিং করেছিলাম, বা তুমি যেরকম করেছিলে আর কি চয়েস ফিলিং। তো এই সাইডে যখন তুমি আসবে এই সাইড থেকে দেখবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট এখানটাতে নিউ লেখা আসবে। তো এইখানে সিট অ্যালটমেন্ট লেটারটাতে যখন রেজাল্টটাতে আমরা ক্লিক করবো নেক্সট হচ্ছে আমরা একটা পেজে চলে যাবো যেখানে আমাদের কাছে এইখানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে বড় বড় করে লেখা থাকবে দেখবে একটা সাইডে, তো যেখানে তোমাদের চয়েস ফিলিং আর থাকবে। তো এর পরের পেজে আমরা যেটা যাবো সেখানে আমাদের কাছে দেখো সিট অ্যালটমেন্ট রেজাল্টটাও ইনকমপ্লিট আছে, দ্বিতীয় হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্টটাও ইনকমপ্লিট আছে, আর ডাউনলোড প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার এটাও ইনকমপ্লিট আছে। তো এই তিনটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। নিচের দিকে যদি তুমি যাও লেখা থাকবে যে 1000 টাকা তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স দিয়ে পরে তোমাকে দেখতে হবে। তো এই সাইডে যদি তুমি যাও দেখতে পাবে এইখানটাতে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা নিউ করছে। দেখো সিট অ্যালটমেন্ট রেজাল্টটা এখান থেকে নিউ করছে। তো এইখানটাতে যখনই আমরা ক্লিক করব আমাদের কাছে নতুন একটা পেজ আসবে, দেখে নাও এরকম টাইপের আসবে একটা পেজ যে আমরা কোথায় অ্যালটমেন্টটা হয়েছে। যেমন এই ক্যান্ডিডেটের 1640 র্যাঙ্ক ছিল, এটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট, তার অ্যালটমেন্ট কোথায় হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যালটমেন্ট হয়েছে। তার কত নাম্বার চয়েসটা অ্যালটমেন্ট হয়েছে, 1 নাম্বার চয়েস, মানে এই ক্যান্ডিডেটটা চেয়েছিল যে 1 নাম্বারে রেখেছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তার ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, সে ওটা পেয়ে গেছে। তাহলে একে কি করতে হবে সেটাও বলবো, আর বাদবাকি তুমিও দেখো যে এখানে তোমার কোথায় অ্যালটমেন্ট হয়েছে সেই ব্যাপারে বলছি, ঠিক আছে। সাইড দিকে যদি তুমি চলে যাও এইখান থেকে একটা জিনিস দেখতে পাবে যে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস বলে একটা অপশন দেখতে পাবে। তার আগে একটা জিনিস, এই অ্যালটমেন্ট কোটাটা এখানে হোমস্টেড থাকবে, আর এই অ্যালটমেন্ট ক্যাটাগরিটা ইডাব্লিউএস থাকতে পারে, মানে তোমার ধরো ক্যাটাগরি যেটা ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস যেটা ইচ্ছে থাকতে পারে। তার সাথে তুমি যদি এসসি এসটি ওবিসি যা ইচ্ছা ক্যাটাগরির হয়ে থাকো তোমার এখানে কিন্তু ওপেনেও লেখা থাকতে পারে বা জেনারেল থ্রু দিয়েও পেতে পারো। মানে হতেই পারে তুমি একজন কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু ওপেনের সিটটা তোমার নামে অ্যালট হয়েছে, ঠিক আছে। একটা কলেজে 100টা সিটের মধ্যে সাপোজ ধরো 40টা সিট ওপেন ক্যাটাগরির মধ্যে আছে, বাকিগুলো ক্যাটাগরির মধ্যে ভাগ করা আছে এসসি এসটি ওবিসি সবার মধ্যে, ইডাব্লিউএসদের মধ্যে। তো তুমি এসসি এসটিদের সিটটা পাওনি, তুমি কোনটা পেয়েছো, এই ওপেন ক্যাটাগরির সিট পেয়েছো, কারণ এই ওপেন ক্যাটাগরির সিটে সবারকার মানে ভাগ আছে, মানে সবার এখানে অধিকার আছে। তার জন্য তোমার এইখানে অ্যালটমেন্ট ক্যাটাগরিটা তো সবসময় যে তোমার ক্যাটাগরিটাই দেখাবে সেটার কোনো মানে নেই, এখানে ওপেনও দেখাতে পারে, সেই বিষয়ে কোনো চিন্তা করার কিছু নেই। যখনই তোমরা এই সাইডে যাবে যেটা বলছিলাম যে এইখান থেকে তোমরা এই পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস বলে একটা অপশন দেখতে পাবে। যখনই আমরা এখানে ক্লিক করব আমাদেরকে 1000 টাকা এখানে পেমেন্ট করতে হবে। 1000 টাকা তোমাকে পেমেন্ট করে পরে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। এখানে পেটাতে ক্লিক করে পরে পেমেন্ট করবে। অবশ্যই আমি সবসময় সাজেস্ট করবো বাড়ির সংলগ্ন যে কোনো একটা সাইবার ক্যাফেতে যাও, সেখানে গিয়ে পরে এটা পুরো প্রসেসটা কমপ্লিট করবে, কারণ একবারেই তোমাকে প্রিন্ট আউট বের করে পর নিয়ে আসতে হবে। আমি দেখাচ্ছি যখন এইখানে তোমার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এইখানে আমাদের এখন কি হয়ে গেছে, ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্টটা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে হচ্ছে পেমেন্টের যে পেমেন্টটা করতে হতো সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা যেটা আছে সেটা এখনো পর্যন্ত আমরা ডাউনলোড করিনি। তো এইটা কিভাবে পাবো, দেখো সাইড দিকে যদি আমরা যাই এখান থেকে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার বলে একটা অপশন চলে এসেছে, এখন নিউ লেখা চলে এসেছে, তার নিচে ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা অপশন আসছে। আমি দেখাই এই ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারটাতে যখনই তুমি ক্লিক করবে তখনই তোমার কাছে এইখানে এই অপশনটাতে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে যে তোমার এখানে অ্যালটমেন্ট হয়েছে, কি ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হয়েছে, ডাউনলোড প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারের একটা অপশন চলে আসবে। আমরা এইখানটাতে যখনই ক্লিক করবো আমাদের প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড হয়ে যাবে। দেখো এইপর আমরা যখনই দেখবো এইটা হচ্ছে ধরো একটা ক্যান্ডিডেটের প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, আমি একটা তোমাদেরকে দেখাই। তো সেইখানে
কি দিয়েছে একটু ভালো করে বুঝো। এইখানটাতে তোমার র্যাঙ্ক লেখা থাকবে, এইখানে তোমার কোথায় অ্যালটমেন্ট হয়েছে লেখা থাকবে, কত নাম্বার অপশনে অ্যালটমেন্ট হয়েছে লেখা থাকবে, কোন ক্যাটাগরি দিয়ে অ্যালটমেন্ট হয়েছে সেটা লেখা থাকবে, ব্যাস এই সব কিছু ডিটেলস এখানে লেখা থাকবে। এই যেই পিডিএফটা হবে এই পিডিএফটাকে তোমাকে সাইবার ক্যাফের থেকে প্রিন্ট আউট বের করে নিয়ে আসতে হবে। এরপর এটার অনেকগুলো প্রিন্ট আউট বের করে রাখবে, ঠিক আছে। যখনই তোমরা এই সাইডে যাবে দেখবে ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা অপশন থাকবে। তো এইখানে যখনই আমরা ক্লিক করবো একটা ইউনিক অ্যালোকেশন আইডি আসবে, যেমন এই অ্যালোকেশন আইডি, এই ক্যান্ডিডেটটার এটা একটা অ্যালোকেশন আইডি এসেছিল, এই অ্যালোকেশন আইডিটা তোমাদের কাজে লাগবে, এটাকে সাথে করে নোট করে নিয়ে যাবে। যদিও এই অ্যালোকেশন আইডিটা ভেরিফিকেশনের দিন কাজে লাগবে না, যবে তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে যাবে সেদিন কাজে লাগবে। এরপর তুমি যদি ভাবো যে আমি মানে অ্যাডমিশন নিয়ে নেবো তাহলে সেই দিনেই কাজে লাগবে, আর যদি ভাবো যে অ্যাডমিশন নেবো না তাহলে সেদিনে কাজে লাগবে না। দেখো এরপর আমরা একটু দেখে নিই যে আমাদেরকে এই মুহূর্তে কি কি করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের পসিবিলিটিস হতে পারে, হয়তো তুমি একটা কলেজে অ্যালটমেন্ট পেয়েছো, আবার কোনো কলেজে অ্যালটমেন্ট পাওনি এমনও হতে পারে। তুমি যদি কোনো কলেজে অ্যালটমেন্ট না পাও তাহলে লেখা চলে আসবে যে তুমি যেটা চয়েস করেছিলে সেই চয়েসের হিসাবে তুমি কিন্তু কোনো কলেজ পাওনি। তো যারা কলেজ পাচ্ছ না এই রাউন্ডে তাদেরকে কিচ্ছু করতে হবে না, তাদেরকে সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। সেকেন্ড রাউন্ডে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, সেকেন্ড রাউন্ডের নতুন শিডিউল অনুযায়ী 21 তারিখে রেজাল্ট বেরোচ্ছে, তো সেই হিসাবে 21 তারিখে তোমরা ওয়েট করবে। সেকেন্ড রাউন্ডে যদি তোমরা কোনো কলেজ পাও খুবই ভালো, যদি কোনো কলেজ না পাও তোমাকে আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। এরপর যারা কলেজ পেয়ে গেলে তাদেরকে কি করতে হবে, তাদের জন্য কিন্তু ভালো করে শুনবে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তাদেরকে এই 13 তারিখ আমাদের আজকে রেজাল্ট বেরোলো, 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে যেই কলেজে বা যেই ইনস্টিটিউটে তোমার অ্যালটমেন্টটা হয়েছে সেখানে গিয়ে পরে তোমাকে কিন্তু অবশ্যই তোমার ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসতে হবে। যদি তুমি তোমার ভেরিফিকেশনটা না কমপ্লিট করাও তুমি কিন্তু ফার্দার আর কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি বলা আছে। তুমি কিন্তু একদম কাউন্সিলিং থেকেই হেঁটে যাবে। তার জন্য আমি বারবার বলি তোমাকে এই রাউন্ডে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করিয়েই আসতে হবে, এই ডেটের মধ্যে তোমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করাতে হবে। এটা রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 2024 সালে নোটিশ দিয়ে দিয়েছে। তো তাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটারও একটা নোটিশ দিয়েছে, তার সাথে উপরের দিকে একটা ছোট্ট নোটে লিখে দিয়েছে যে তোমাদের যে কাউন্সিলিংয়ে তুমি ভেরিফিকেশন করাতে যাবে সেই ভেরিফিকেশনটা কিন্তু তোমাকে 10টার থেকে 4টার মধ্যে করাতে যেতে হবে, এটা প্রথম পয়েন্ট বলে দিয়েছে। আর স্যাটারডেতে 9টার থেকে 2টা PM এর মধ্যে তোমাকে যেতে হবে। নিচে কিন্তু বড় বড় করে লিখে দিয়েছে সানডেতে, রবিবার দিন কিন্তু কোনো প্রকার কোনো তোমার ভেরিফিকেশন হবে না, বা যদি কোনো গভর্নমেন্ট হলিডেজ থাকে, যে তোমার ধরো বিশ্বকর্মা পূজা বা কোনো যদি তোমাদের কোনো ফেস্টিভ্যাল থেকে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু হলিডে যদি থাকে গভর্নমেন্ট হলিডে সেই দিনে, তাহলে কিন্তু সেই দিনে কলেজ ওপেন করবে না। তার জন্য তোমরা ভেবে চিন্তে একটা ডেট সিলেক্ট করে পরে যাবে। রামপুরহাট যেমন কলেজে আমরা দেখতে পাচ্ছি এত এত ডিটেলস দিয়েছে, আমরা একটা কাজ করেছি, যত কলেজগুলোর আমরা পেয়েছি এবছর, দেখো আমাদের কাছে সব কলেজেরই তো স্টুডেন্ট আছে, তারা আমাদেরকে পাঠিয়েছে, সব কলেজেরই ছবি তুলে তুলে পাঠিয়েছে, যে বোর্ডে টাঙিয়েছে নোটিশ বোর্ডটাতে। তো আমরা তোমাদেরকে কি করব, ওটার একটা লিস্ট বানিয়ে নিয়েছি, যে কোন কলেজের একটা PDF দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তুমি সেখান থেকে গিয়ে পরে চেক আউট করতে পারো। তুমি ডিরেক্ট ওখান থেকে পেয়ে যাবে যে তুমি যেই কলেজটা অ্যালটমেন্ট হয়েছে, ম্যাক্সিমাম কলেজে আমরা দেওয়ার চেষ্টা করছি, তো সেই কলেজে হচ্ছে তুমি কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আদারওয়াইজ কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, মানে সুন্দরভাবে ভিডিও বানানো আছে, ওই ভিডিওটাকে ফলো করবে। আমি ওই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সব ডকুমেন্টসগুলোর PDF ও দিয়ে দিয়েছি, ওগুলোকে নিয়ে যাবে। যদিও আজকে আমি আরেকবার বলে দিচ্ছি কি কি তোমার ডকুমেন্টস লাগবে। দেখো খুব ভালো করে মন দিয়ে শুনো, যদি তোমার অ্যালটমেন্টের মধ্যে 1 2 3 4 5 6 7 এরকম করে তুমি সাজিয়েছিলে, সাপোজ আমি ধরছি তোমার 6 নাম্বার কলেজটা অ্যালট হয়েছে, ঠিক আছে, তার উপরে যা কলেজই থাকুক নিশ্চয়ই তুমি যখন চয়েস ফিলিংয়ে দিয়েছিলে তোমার প্রেফারেবল চয়েসগুলোকে আগে দিয়েছিলে, আর যেগুলোতে তুমি যেতে চাও না সেগুলোকে নিচে দিয়েছিলে, বা যেগুলোতে তোমার পাওয়ার চান্স কম সেগুলোকে উপরে দিয়েছিলে, পাওয়ার চান্স বেশিগুলোকে নিচের দিকে দিয়েছিলে, যথারীতি আমি যেরকমভাবে বলেছিলাম। তোমার যদি 6 নাম্বার চয়েসটাতে অ্যালটমেন্ট হয়, তুমি চাইছো যে 6 নাম্বারটাতে অ্যালট হয়েছে, তুমি একবার ওয়েট করে দেখবে যে 1 থেকে 5-এর মধ্যে কোনো একটা কলেজে যদি তোমার অ্যালটমেন্ট হয়ে যায় খুবই ভালো। এরপর এখানে অনেকে সন্দেহ থাকে যে ধরো আমার কাছে দুটো এখানে অপশন, ইএস আপগ্রেডেশন আর একটা হচ্ছে নো আপগ্রেডেশন, এগুলোর জন্য আলাদা ফর্ম আছে, ফর্ম নিয়ে যেতে হবে, আমি সেই বিষয়ে একটু পরেই বলছি। যদি তুমি ইএস আপগ্রেডেশন করো এর অর্থ কি, সাপোজ তোমার 6 নাম্বার কলেজটা অ্যালট হয়েছে, অর্থাৎ তুমি ইএস আপগ্রেডেশন করছো, মানে এই 6 নাম্বার কলেজটা তোমার নামেই বরাদ্দ রইল, অন্য কারোর ওখানে অধিকার নেই। কিন্তু যদি তুমি নতুন একটা কলেজ সেকেন্ড রাউন্ডে পেয়ে যাও, ধরো সাপোজ 5 নাম্বার কলেজটা পেয়ে গেছো, তখন কিন্তু তোমার এই কলেজ থেকে সিটটা ক্যান্সেল হয়ে গিয়ে পরে এই কলেজে তোমার সিটটা চলে আসবে। তুমি কোনোদিনই উপর থেকে নিচের দিকে আসতে পারো না, মানে 7 নাম্বার কলেজে তোমার কোনোদিনও অ্যালটমেন্ট হবে না। ইএস আপগ্রেডেশনের অর্থ হলো উপর দিকে যে কোনো কলেজে অ্যালটমেন্ট হতে পারে। আবার যদি নতুন একটা কলেজে অ্যালটমেন্ট না হয়, সাপোজ ধরো এই 5 নাম্বার কলেজ বা উপরের কোনো একটা কলেজে সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট হলো না, তখন তোমার নামে কিন্তু এই 6 নাম্বার কলেজটাই বরাদ্দ থাকবে, চিন্তার কিছু নেই, ওটা তোমার নামেই থাকবে, অর্থাৎ তোমার কোনো কিছু লস নেই। তার জন্য আমি সকলকে বলি যে সেকেন্ড রাউন্ডে যদি তোমার কোনো ফার্স্ট রাউন্ডে কলেজ এসেছে, তোমার সেকেন্ড রাউন্ডে অবশ্যই ইএস আপগ্রেডেশন করাটা উচিত। এরপর যদি কোনো একটা ক্যান্ডিডেটের 1 নাম্বার চয়েসটাতেই অ্যালটমেন্ট চলে এসছে,
যেইটা 1 নম্বরে দিয়েছিলে সেই চয়েসটাতে অ্যালাইনমেন্ট চলে এসেছে, তাহলে তাকে কিন্তু অবশ্যই নো আপগ্রেডেশন করাতে হবে আর তাকে তার অ্যাডমিশন প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ তাকে সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে, তার ইএস আপগ্রেডেশন করার আর কোনো জায়গা নেই, তাকে কলেজে ভর্তি হয়ে যেতে হবে। নয়তো যদি তুমি ভর্তি না হও তাহলে কিন্তু বেশ মুশকিল, তোমাকে আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, ওই কলেজটা তোমার হাতছাড়া হয়ে যাবে, এটা কিন্তু ভীষণ রিস্কের জায়গা। তাহলে 1 নাম্বার চয়েসে অ্যালটমেন্ট হওয়া মানে তোমাকে নো আপগ্রেডেশন করতে হচ্ছে, তার নিচে যে কোনো কলেজে অ্যালটমেন্ট হোক তোমাকে সবসময় সাজেস্ট করবো ইএস আপগ্রেডেশন করবে অবশ্যই। এই ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের ব্যাপারটার ফর্মটা আমি একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও, এটাকে সাথে করে নিয়ে যেতে হবে। নো আপগ্রেডেশন ফর্ম পাওয়ার জন্য কি করবে, অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এখানে নো আপগ্রেডেশন আর ইএস আপগ্রেডেশনের ফরম্যাট তোমাকে দিয়ে দিয়েছি, যদিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দুটো ফরম্যাটেরই পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, এইটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ওপেন হবে। দেখো আমি ইএস আপগ্রেডেশনটাতে এখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা পেজ চলে এসেছে, যে পেজটাতে কি কি লেখা আছে আমরা একটু ভালো করে পড়বো। এখানে তোমাদেরকে লিখে দিয়েছে ডেটটা তোমাদেরকে লিখতে হবে, যেই ডেটে তুমি এটা ভেরিফিকেশন করাতে যাচ্ছ বা ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন করাতে যাবে। ইএস আপগ্রেডেশন তারা করবে যারা চাইছো যে উপরে যে কোনো যেই কলেজে অ্যালট হয়েছে তার উপরের যে কোনো কলেজে পেতে চাইছো। নো আপগ্রেডেশন তারা করবে যারা চাইছো যে ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে, সেই তারাই করবে, ঠিক আছে। এরপর এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমার ডেট দিলে নিচের দিকে তোমাকে চলে আসতে হবে, নিচের দিকে তোমাকে একটু ফিল আপ করতে হবে, নিজের এখানে নাম ফিল আপ করবে, রোল নাম্বার দেবে, এক্সামিনেশনে লিখবে জেন পাস ইউজি 2024 লিখে দেবে আর ডেটটা এখানে দেবে। বাদবাকি আর তোমাকে কিচ্ছু করতে হবে না, বাদবাকি সব ওরাই করবে, যারা ওখানে বসতে হবে ভেরিফিকেশনের জন্য অফিসে বসতে হবে তারা করবে। নো আপগ্রেডেশন ফর্মটাও কিন্তু সিমিলার হয়েছে, সেম জিনিস, কোনো পার্থক্যর কিছু নেই, নো আপগ্রেডেশনটাও সেম, শুধুমাত্র এখানে নো আপগ্রেডেশন লেখা থাকবে, ব্যাস, আর কিছু পার্থক্য নেই, সেম জিনিস। তুমি যেটা করতে চাইছো সেটা তুমি করে নিয়ে যাবে, এই পিডিএফটা অবশ্যই সাথে করে নিয়ে যাবে। দেখো বলে রাখি, সেকেন্ড রাউন্ডে তোমাকে আর কোনোভাবেই নতুনভাবে কলেজ সাজাতে হবে না, তুমি যেই কলেজগুলো সাজিয়েছিলে সেই কলেজগুলো সাজালেই হবে। আরও কিছু কনফিউশন থেকে থাকে, ধরো তোমার সেকেন্ড রাউন্ডে, প্রথম রাউন্ডে 6 নাম্বার কলেজটা অ্যালটমেন্ট হয়েছিল, সেকেন্ড রাউন্ডে 4 নাম্বার কলেজটা অ্যালটমেন্ট হলো, তাহলে তোমাকে কি আবার নতুনভাবে 1000 টাকা পেমেন্ট করতে হবে? না, এটা কিন্তু করতে হবে না। তুমি একবার যে 1000 টাকাটা পেমেন্ট করেছিল, ওই 1000 টাকাটা অটোমেটিক শিফট হয়ে পড়ে এই 4 নাম্বার কলেজে চলে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু তোমাকে এই 4 নাম্বার কলেজে যে অ্যালটমেন্ট হয়েছে, তোমার নতুন একটা সিট অ্যালটমেন্ট লেটার বেরোবে, সেই সিট অ্যালটমেন্ট লেটারটা নিয়ে গিয়ে পরে তোমাকে আবার কলেজে গিয়ে পরে ভেরিফিকেশনের আর দরকার নেই, তোমাকে অ্যাডমিশন নিতে হবে। কারণ তুমি সেকেন্ড রাউন্ডে যেই কলেজ পেয়েছো, সেই কলেজ পাওয়ার পর যদি ওই কলেজে অ্যাডমিশন না নাও, তখন কিন্তু তোমার ওই কলেজটা হাতছাড়া হয়ে যাবে, তোমার কাছে ওই কলেজটার আর কোনো পাওয়ার স্কোপ থাকবে না। তোমার কিন্তু মপ আপ রাউন্ডে যদি বসতে হয়, মপ আপ রাউন্ডের রুলস হলো, যদি তুমি কোনো একটা কলেজ অ্যালট হয়ে থাকে তোমার সেকেন্ড রাউন্ডে, তোমাকে ওই কলেজটা ছেড়ে দিতে হবে, তবে পরেই তুমি মপ আপ রাউন্ডে বসতে পারবে। আর যদি তুমি ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, তুমি কিন্তু আর মপ আপ রাউন্ডে বসতে পারবে না। তো এটুকু আমি তোমাদেরকে বলে রাখি যে সেকেন্ড রাউন্ডে তুমি যেই কলেজটা পাচ্ছ, জেনে রাখবে তোমার র্যাঙ্কে তুমি ওটা সবচেয়ে সেরা কলেজ পেয়েছো। মপ আপ রাউন্ড খুবই রিস্কের রাউন্ড, আমি সকলকে বারণ করি মপ আপ রাউন্ডে যাবে না একদম। সেকেন্ড রাউন্ড পর্যন্ত ওয়েট করে দেখবে যেই কলেজ পাবে সেই কলেজেই ভর্তি হবে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট, যেটাকে আমরা প্রফর্মা A1 বা A2 বলি, এই নিয়েও ভিডিও বানানো আছে, কেমনভাবে ডোমিসাইল সার্টিফিকেট বানাবে। তো অবশ্যই ওই ডোমিসাইল সার্টিফিকেট কেমনভাবে বানাবে ভিডিওটা দেখে নেবে, ওরকমভাবে কিন্তু ডোমিসাইলটা বানিয়ে নিয়ে যাবে। আশা করি সকলে অলরেডি বানিয়ে নিয়েছো। ওবিসি যারা রয়েছে তাদেরকে অবশ্যই এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আর তোমার যেটা অরিজিনাল সার্টিফিকেট সেটাকেও নিয়ে যাবে। তোমার এনসিএল সার্টিফিকেটটা অবশ্যই 31শে মার্চের পরে হতে হবে, মানে 1 এপ্রিলের পরে যে কোনো ডেটে হলেই হলো, তুমি ইস্যু করিয়েছো হলেই হলো। যাদের ওবিসি এ নিয়ে একটু প্রবলেম আছে তাদেরকে বলে রাখি যে তারা আরেকবার, মানে এনসিএল নিয়ে পরে প্রবলেম রয়েছে ওবিসি এদের ম্যাক্সিমামটারই, তো যাদের ক্যান্সেল হয়ে গিয়েছে একবার গিয়ে পরে খোঁজ নাও। অনেকজনকেই দিয়ে দিচ্ছে, এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে গিয়ে পরে দেখাবে যে আমার এখানে অ্যালটমেন্ট লেটার এসছে একটা আমাকে দেওয়ার জন্য, কারণ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল অনেক আগে, তোমরা তো তখন জানতে না এরকম ক্যান্সেল হবে, তো ম্যাক্সিমাম জনকেই দিয়ে দিচ্ছে। একটু গিয়ে পরে রিকোয়েস্ট করবে, আশা করি তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ওবিসি এনসিএল বা ইডাব্লিউএস সার্টিফিকেটকে জোগাড় করতে পারোনি, তাদেরকে কি করতে হবে, তাদের ফার্স্ট রাউন্ডের সিটটা ক্যান্সেল হয়ে যাবে, সেকেন্ড রাউন্ডে তোমরা জেনারেল হিসেবে পার্টিসিপেট করবে আবার। তো তোমাদেরকে কি দেবে সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখো এইটা হচ্ছে একটা ক্যান্ডিডেট যার কি লিখে দিয়েছে, তোমাদের এটা বিভিন্ন জনকে বিভিন্নভাবে লিখে দেয়। EWS certificate is not available, so candidate category is changed to general from EWS. আমি এই যে এই পিডিএফটা না তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ অনেক কলেজ আছে যারা হচ্ছে এটা দিতে চায় না, মানে একটু কায়দা করে ভেগ করে, তাদেরকে এটা দেখাবে, তাহলে তারা দিয়ে দেবে, ঠিক আছে। তো অনেক সময় অনেক কলেজ থাকে, বিশেষ করে প্রাইভেট কলেজ যদি হয়ে থাকে, তারা কিন্তু এটা তোমাকে দিতে চাইবে না, কারণ ওরা চাইবে তুমি ওদের কলেজে ভর্তি হয়ে যাবে, ওরা তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে বিভিন্নভাবে, তার জন্য তুমি এটা শো করাবে, দিতে বাধ্য। কোনো প্রকার কোনো কিছু কাউন্সিলিংয়ে গিয়ে পরে যদি কেউ কিছু তোমাকে থ্রেট করে বা অনেক কিছু ঘটবে, প্রাইভেট কলেজগুলোতে ঘটে থাকে, ডিরেক্ট WBGI কে কল করবে, WBGI তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। দেখো ক্যাটাগরি চেঞ্জ ফ্রম জেনারেল EWS টু জেনারেল,
তাহলে তোমার জেনারেল ইডাব্লিউএস থেকে জেনারেল করে দিচ্ছে, তেমনি তোমার ওবিসি থেকে জেনারেলে কনভার্ট করে দেবে যদি তোমার ওবিসি এনসিএল না থাকে বা ইডাব্লিউএস সার্টিফিকেট না থাকে, এই জিনিসটা কিন্তু করে দেয়, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে তোমার দেখো এইখান থেকে কি রেখেছে, চেঞ্জ ডিউরিং ভেরিফিকেশন দিয়েছে, এই যে রিমার্কসের সময় এগুলো সব লিখে দিয়েছে, চেঞ্জ ডিউরিং ভেরিফিকেশন, আর সিট ক্যান্সেল রিজন এইখানে দিয়ে দিয়েছে, আর নট অ্যাভেলেবেল। আর দেখো এইখানে কি দিয়ে দিয়েছে, allotted seat will be cancelled due to following reason criteria, এই জন্য তোমার যেই কলেজটা অ্যালট হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, তো এলিজিবল ফর কাউন্সিলিং লিখে দিয়ে তুমি আবার সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং এর জন্য এলিজিবল হবে, তোমাকে আর নতুনভাবে সাজাতে হবে না, তবে তুমি এক থেকে যতগুলো কলেজ সাজিয়েছিলে সবগুলোকেই আবার ফিল্টার করে দেখা হবে, তুমি যেই কলেজটা পাবে সেকেন্ড রাউন্ডে সেই কলেজটা তোমার অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার জিনিসটা, এটাকে দেখিয়ে দেবে, তাহলে তোমরা যেই জিনিসটা তোমাদের অনেকের ভয় ছিল সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তোমাদেরকে কিছু কলেজের আমি যে লিস্ট অলরেডি টাঙিয়ে দিয়েছে সেগুলো দেখাই, যেমন এটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে কী কী নিয়ে যেতে বলেছে সেইটার সম্পর্কে এখানে লিস্ট দেওয়া আছে, আমরা যত কিছু বললাম তত কিছুই আছে, প্রোফর্মা E1 A2 বা B যে কোনো একটা তোমাকে নিয়ে যেতে হবে, সাথে কি বলেছে দেখো, আধার কার্ড নিয়ে যেতে হবে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে বলেছে 1 কপি, খুব ভালো করে বুঝবে এই জিনিসগুলো, অ্যান্টি র্যাগিংয়ের অনলাইন ফিলিং ফর্ম নিয়ে যেতে বলেছে। এরপর এই ঘটনাটা সব কলেজের ক্ষেত্রে ভ্যারি করে, তুমি এই মুহূর্তে অ্যান্টি র্যাগিং দিতে পারলে না, অনেক কলেজ আছে এখন নর্থ বেঙ্গল বলেছে নিয়ে যেতে, তার মানে তোমাকে এটা অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হবে, ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে হবে না, আমি বারবার বলছি ভেরিফিকেশনে যতটুকু বললাম ততটুকু, যদি তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে যাও তোমাকে কিন্তু এই প্রসিডিওরগুলোকে ফলো করতে হবে, এগুলো নিয়ে যেতে বলেছে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে। এরপর এগুলোতে একটু ছাড় দেওয়া থাকে, তুমি যদি তখনই সাবমিট না করতে পারো অ্যাডমিশন তোমার হয়ে যায়, পরে যে কোনো টাইম দিয়ে দিলে চলে, সেই বিষয়ে কলেজের সাথে একটু কথা বলে নেবে, ওরা ছাড় দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশনের যে ফর্ম সেটা তোমাকে নিয়ে যেতে হবে। দেখো যদি তুমি কোনো একটা অন্য কলেজে ভর্তি হয়েছিলে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ইফ অ্যাডমিটেড ইন কলেজ অ্যান্ড রেজিস্টার্ড ইন ইউনিভার্সিটি, যদি তোমার কলেজে অ্যাডমিশন হয়ে গেছে আর রেজিস্ট্রেশন হয়ে গেছে তখন নিয়ে যেতে হবে, বা তোমার যদি এইচএস এর মার্কশিটের পিছনে যদি স্ট্যাম্প লেগে গেছে তোমাকে কিন্তু ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে পুরোটাকে ক্যান্সেল করিয়ে আসতে হবে। তবে এটা আবারও বলছি অ্যাডমিশনের সময় কাজে লাগবে, তবে সব কলেজের আলাদা আলাদা নিয়ম, এই কলেজের বলেছে যে ভর্তির সময়তেই নিয়ে লাগবে, আবার কিছু কিছু কলেজ আছে তোমাকে এক মাসের মতন সময় দেয়, সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে, সেটা তোমরা একটু কলেজের সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, স্কুল লিভিং সার্টিফিকেট আছে যেটা এইচএস পরীক্ষা দেওয়ার পরে দেবে পাওয়া যায়, আর যদি এইটাকে সাবমিট করে দিয়েছে সেটাকে ছাড়িয়ে নিয়ে এসো, যে কলেজে ভর্তি হয়েছিল অনেকে সাবমিট করে দিয়েছিল মাইগ্রেশনের জন্য বলে রেখেছে, আর তাছাড়া সেরকম কিছু নেই, ঠিক আছে। তো এই কতকগুলো হচ্ছে জিনিসকে তোমাদেরকে নিয়ে যেতে বলেছে, তবে লাস্টের যেগুলো বললাম সেগুলো ভেরিফিকেশনে লাগবে না, আমি আবারও বলছি অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, ঠিক আছে। যদি অ্যাডমিশন নিতে চাও, বাদ বাকি ভেরিফিকেশনের জন্য এগুলো নর্মালি এইগুলো বললাম এগুলো নিয়ে গেলেই হয়ে যাবে, তোমার ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশনটা তোমার করা কিন্তু মাস্ট, ওটা যদি না করো বিপদের অ্যাক্সেস হয়ে যাবে, তুমি আর ফার্দার কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। দেখো অনেক কলেজ তোমাদেরকে সাজেস্ট করেছে যে একটা করে ফাইল নিয়ে যেতে, যে 2 বিগ সাইজ ফাইল ফর অ্যাডমিশন অ্যান্ড ভেরিফিকেশন, তো দুটো ফাইল যেগুলো হয় দেবে, সেই ইয়ের প্লাস্টিকের ফাইলগুলো হয় না 10 টাকা করে দাম হয়, ওই দুটো ফাইল নিয়ে যাবে, কারণ ওগুলো অনেক সময় কাজে লাগে, একটা ওরা ফাইলের মধ্যেই জমা করে রেখে দেয়, বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়ম তো ধরো, তো দুটো ফাইল সাথে করে নিয়ে যাবে অবশ্যই, পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে, যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে সাথে করে নিয়ে যাবে অবশ্যই, আর ওই ভিডিওটাও আমি দিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটাকে দেখে নেবে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, তোমাদের সকল বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে, যাতে কারোরই ভেরিফিকেশনে গিয়ে পরে কোনো কিছু ভুল না হয়। চলো টাটা, বাই বাই।